শত মায়ের বুক খালি হইতেছে, ছাত্ররা আহত হইতেছে, নিহত হইতেছে, পুলিশ আহত হইতেছে, নিহত হইতেছে। কেন? এই সমস্যাটা কোত্থেকে শুরু হয়েছে, কিভাবে শেষ হবে কিভাবে আমরা জানি না, কিন্তু কোত্থেকে শুরু হয়েছে সেটা আমরা সবাই জানি। আমি শুরু থেকে কিছু বলবো না বা শেষও কিছু বলবো না, কারণ আমাদের দেশে সত্য কথা বলতে গেলে আপনাকে পুলিশে নিয়ে যাবে, জেলে নিয়ে যাবে, আপনাকে রিমান্ডে দিয়ে দেবে। আসলে আপনি ন্যায় কথা বলতে পারবেন না, ন্যায় কথা বলার অধিকারই নেই এই দেশে। তো এই জিনিসগুলো কেন শুরু হয়েছে আমরা সবাই জানি, কি হইতেছে দেশে সব কিছু আমরা জানি। কিভাবে ছাত্রদের উপর হামলা করতেছে, কিভাবে ছাত্রদেরকে নিহত করতেছে, আহত করতেছে, হাজারো মায়ের বুক খালি হইতেছে। হ্যাঁ, অনেক আইনজীবী মরতেছে, পুলিশরা মারা যাইতেছে, আমি জানি, আমরা দেখতেছি সব কিছু। তো আমরা সবকিছু দেখো, আমরা কেন মুখ বুজে আছি সবকিছু? আমরা আসলে কি স্বাধীন দেশে আছি? এটা কি আসলে স্বাধীন দেশ? যদি আসলে আমরা স্বাধীন দেশে থাকি, তাহলে কেন স্বাধীন দেশে নিজের অধিকারের জন্য আমাদেরকে লড়াই করতে হবে? কেন আমার ভাই বোনদেরকে রক্ত ঝরাতে হবে, মারা যেতে হবে? কেন শত মায়ের বুক খালি হতে হবে এই স্বাধীন দেশে? আসলে আমরা স্বাধীন দেশে আছি? তাহলে কেন আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করতেছি? কেন আমাদের অধিকার আমাদেরকে দেওয়া হচ্ছে না? দেখেন, যারা এই সিচুয়েশনটা ক্রিয়েট করছে তাদের কিন্তু কোনো ক্ষতি হইতেছে না, তারা সবাই ভালো আছে। ছাত্ররা মারা যেতেছে, নিহত হইতেছে, আহত হইতেছে, পুলিশ নিহত হইতেছে, আহত হইতেছে, দেশের ক্ষতি হইতেছে, শত বাবা মায়ের বুক খালি হইতেছে, শত ছেলে সন্তান তার বাবাহীন হইতেছে, আমাদের নিজেদের ক্ষতি হইতেছে। যারা এই প্রবলেমটা শুরু করছে তাদের কিচ্ছু হইতেছে না, তাদেরকে আসলে কিচ্ছু হইতেছে। পুলিশ তো শুধুমাত্র ওয়ার্ডারের গোলাম, আর কিছুই না। দেখেন, যদি এখন জিনিসটা দেখা যায় তাহলে চেস গেম বুঝেন, চেস, দাবা, দাবার মধ্যে রাজা আর মন্ত্রী যেরকম, এখন এরকমই হইতেছে। আমরা শুধু পেয়াদা, বুঝছেন? ছাত্ররা আর পুলিশ এটা শুধু পেয়াদা, এদেরকে ইউজ করতেছে শুধুমাত্র। রাজার আর মন্ত্রীর কিছুই হচ্ছে না। জিনিসটা একটু খেয়াল করে দেখেন। আমরা নিজেরাই ভাই বোনেরা, হ্যাঁ, আমরা নিজেরাই নিজেদের রক্ত ঝরাচ্ছি। কেন? কেন আমরা নিজেদের রক্ত ঝরাচ্ছি? আর ছাত্রদের কাছে তো গুলি ছিল না, পুলিশের কাছে গুলি ছিল। তাহলে কেন পুলিশের ছাত্রদের উপরে গুলি হামলা করে? ছাত্ররা তো কারোর ক্ষতি করে নাই। ছাত্ররা নিজের অধিকার চাইতেছে। অধিকারের জন্য কি মারা যাবে? অধিকার চাইতে পারবে না স্বাধীন দেশে থেকে? দেখেন, আমরা সবাই সবকিছু জানি, নতুন কিছু বলতেছি আমি না, আমি নতুন কিছু বলতেছি না। পুলিশ সবকিছু জেনে শুনো কেন পুলিশ হামলা করবে? একজন বিনা অপরাধীকে মারাটা একটা অপরাধ না? যে মায়ের বুক খালি হচ্ছে সে মায়ে জানে যন্ত্রণাটা কি। যে মা নিজের সন্তান হারাইছে, যে বাবা নিজের সন্তান হারাইছে, সে বাবা মায়ে জানে এই কষ্টটা। দেখেন, আমরা বাইরের কোনো নাগরিক না, আমরা কোনো রাজাকার না যে আমরা নিজেদের অধিকার চাইতে পারবো না। আমরা স্বাধীন দেশে আছি, আমরা কেন আমাদের অধিকার চাইতে পারবো না? আমরা বাইরের দেশ থেকে এসে আমাদের অধিকার চাচ্ছি না, আমরা স্বাধীন দেশে আছি। আমি বুঝি না কেন পুলিশে গুলি চালানোর আগে দিয়ে এটা চিন্তা করে না যে কে অন্যায় করছে আর কে অন্যায় করে নাই, কে অপরাধী আর কে বিনা অপরাধী। এটা কেন পুলিশ বোঝে না? কেন এটার পার্থক্যটা পুলিশ বোঝে না? ন্যায় অন্যায় কেন পুলিশ দেখে না? কেন দেখতে পারতেছে না? সরকার চাইলে আরো অনেক আগে জিনিসটা সমাধান করতে পারতো, কিন্তু সরকার করতেছে না। কেন সকল ছাত্রছাত্রীদের রক্ত ঝরাতে হচ্ছে? দেখেন, আমি চাইলে অনেক কিছু বলতে পারি, শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনাদের সবকিছু বুঝাইতে পারি, কিন্তু এত কথা কেন বলবো? আপনারা সবাই জানেন সবকিছু কি হচ্ছে আমাদের দেশে। তো আমি এটাই বলবো, ছাত্রদের উপর এভাবে গুলি চালানো ঠিক হয় নাই। লাঠি চার্জ করতে পারতেন, রাবার বুলেট ইউজ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু ছাত্র ছাড়া কিভাবে দেশ চলবে? ছাত্র ছাড়া কেমন ছাত্রলীগ বলেন আপনারা, আমাকে বুঝান। ছাত্র ছাড়া দেশ চালানো সম্ভব? আমরা একই ফ্যামিলিতে থেকে একই ফ্যামিলিতে বসবাস করে কেন নিজেদের ফ্যামিলির মানুষের ক্ষতি করতেছি? যদি সত্যি আমরা স্বাধীন দেশে থাকি, তাহলে কেন আমরা নিজের ভাই বোনদের রক্ত ঝরাবো? স্বাধীন দেশের মানুষ আমরা, কেন নিজের অধিকার চাইতে পারবো না? তো ছাত্রদের উপর গুলি চালানোর আগে ভাববেন যে কে অন্যায় করতেছে আর কে অন্যায় করতেছে না। আসল অন্যায়টা কার? যারা এই সমস্যাগুলো শুরু করছে তাদের কিন্তু কোনো ক্ষতি হইতেছে না। মাঝখানে আপনি আর আমি, আমার ভাই বোনরা, হ্যাঁ, আমরাই সবাই মনে করেন ক্ষতিগ্রস্ত হচ্ছি, আর কিছুই না। তো সবাই সাবধানে থাকবেন, সবাই ন্যায় অন্যায়ের একটা বিচার করবেন। শিক্ষিত মানুষ যারা আছে তারা তো শিক্ষা বিক্রি করে খাচ্ছে এখন, তারা এখন শিক্ষা বিক্রি করে খাচ্ছে, তারা এখন চুপচাপ আছে, তারা এখন কিছুই দেখতেছে না, তাদের চোখে পর্দা পড়ে গেছে, তাদের এখন কথা বলার অধিকার নেই, তারা কথা বলতে পারতেছে না। আর যারা নিজের অধিকারের জন্য কথা বলতেছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। তো যারা এসব দেখার পরে দিয়ে এখনো চুপচাপ আছেন তাদেরকে আমি বলতেছি, আপনারা মানুষই না। যারা এসব দেখার পরে দিয়ে, আমার ছাত্রদের রক্ত ঝরার পরে দিয়ে আপনারা যারা এখনো চুপচাপ বসে আছেন, আপনারা মানুষ হতে পারেন না।
আর কি বলবো, সবাই সবকিছু জানেন, সবাই সবকিছু দেখতেছেন।